नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनु इज्तनिबू कसीरम मिनज़-ज़न्न इन्न बअदज़-ज़न्नि इस्मुन वला तजस्ससू वला यग़्तब बअदुकुम बअज़ा अयुहिब्बु अहदुकुम अन याकुल लहमा अखीहि मैतन फकरिहतुमूह वत्तकुल्लाह इन्नल्लाहा तव्वाबुर रहीम। अन अबी हुरैरह रज़ियल्लाहु तआला अन्हु अन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अतदरूना मल गीबा क़ालू अल्लाहु व रसूलुहु अअलम क़ाल ज़िक्रुका अखाका बिमा यकरहु क़ाल इन कान फी आखी मा अकूल फ़क़ाल इन कान फी आखी मा तक़ूल फ़क़द इग़तबता व इल्लम यकुन फी फ़क़द बहत्ता। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি হচ্ছে একটা মস্ত বড় কবিরা গুনাহ, যেটাকে আমরা গীবত বলে চিনি। এই গীবত এমন একটা জিনিস, আজকালকার জমানায় যদি আমরা দেখি তো এমন কোনো মজলিস খালি নেই যে মজলিস গীবতের দ্বারা সম্পূর্ণ নয়। চাই সেটা ওলামাদের মজলিস হোক, চাই সেটা সাধারণ মানুষের মজলিস হোক, চাই শিক্ষিতদের মজলিস হোক, চাই অশিক্ষিতদের মজলিস, সমস্ত জায়গায় আমরা যখনই সুযোগ পাই একে অপরের পরনিন্দা, পরচর্চা এবং তার পিছনে এটা সেটা আমরা বলতে অভ্যস্ত। এটা আজ আমাদের সম্মুখে একটা সাধারণ বিষয় হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাচ্ছেন, হে বিশ্বাসী বান্দারা, তোমরা মানুষের প্রতি কুধারণা থেকে বাঁচো, কেননা বেশিরভাগ কুধারণা করা এটা হচ্ছে গুনাহ। এবং তোমরা একে অপরের গীবত করো না, পরনিন্দা পরচর্চা করো না। কেন? তোমাদের মধ্যে কি কেউ এটা কখনোই ভালোবাসে যে তার মৃত্যু ভাইয়ের গোশত কিংবা মাংস ভক্ষণ করবে? অবশ্যই বাসে না, অবশ্যই এটাকে খারাপ মনে করে। তো এটা কোরআনের আয়াতের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করছেন যে আতাদুরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? সমস্ত সাহাবা বললেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, যে তোমার ভাইয়ের পিছনে এমন কোনো কথা বর্ণনা দেওয়া, এমন তার কোনো গুণ, খারাপ গুণ বর্ণনা দেওয়া যেটা তার সম্মুখে বললে সে অন্তরে ব্যথিত হয়। তো যদি আমি কোনো মুসলমান কিংবা অন্য কোনো ভাইয়ের এমন কথা তার পিঠের পিছনে, তার অগোচরে আমরা বলি, যে জিনিসটা তার সম্মুখে আমরা বলতে পারবো না, কিংবা তার সম্মুখে যদি বলা হয় সে তার থেকে মনে অন্তরে ব্যথিত হবে, এই জিনিসটাকেই গীবত বলে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বললেন যে ইন কানা ফি আখি মা তাকুল, আমরা যে জিনিসটা বলবো তার বিষয়, সেই জিনিসটা যদি তার মধ্যে থেকে থাকে, অর্থাৎ সে যদি সেই খারাপ গুণের গুণান্বিত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তার মধ্যে ওই জিনিসটা থাকে তাহলেই তো হলো গীবত। আর যদি না থাকে আর তুমি বলো, এখানে বসি না কেন, একজন ভাইয়ের তার পিছনে তার সমস্ত রকম বদনাম আমরা গাইতে শুরু করি। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এরকম ভয়ঙ্কর গুনার কাছ থেকে প্রত্যেককে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহ যদি না বাঁচায় আমরা বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে এই কবিরা গুনাহ, বিশেষ করে এই গীবত, যে গীবতের শাস্তি কত ভয়ঙ্কর, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলছেন যে নিজের মৃত্যু ভাইয়ের মাংস ভক্ষণের সমান। আমরা কখনোই এটা সহ্য করব না, কখনোই আমরা এটা মেনে নেব না যে আমার মৃত্যু ভাইয়ের মাংস আমরা খাই। কিন্তু গীবত করে করে আমরা সেই রাস্তায় আমরা পতিত হয়ে চলেছি, সেই রাস্তায় আমরা করে চলেছি। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই গীবতের মতো মহামারী গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।